মিল্টন সামাদ তার বাবাকে তিনি মানে ছোটকালে বা অতীতকালে তার বাবাকে মারধর করছে, তারপর তিনি এখন অন্যের বাবাকে নিজের ঘরে বা নিজে আশ্রয় দিচ্ছে। মানে এটা কতটুকু নিশ্চয়তা আছে যে মানে তিনি ওর নিজের বাবাকে যে মারধর করতে পারে, নিজের বাবাকে যে মারতে পারে, সে অন্যের বাবাকে কিভাবে নিজের বিনা স্বার্থে কিভাবে তিনি আশ্রয় দেয়। এখন তার ক্ষমতা বা কতটুকু আছে যে ক্ষমতা ব্যবহার করে তিনি এই কাজগুলো করে যাচ্ছে, সেটা তো জানা নাই। তিনি তার ক্ষমতা ব্যবহার করে আসলে যদি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, যদি এই ঘটনাগুলো সত্যতা যাচাই বাছাই করে যদি সত্যটা হয়, তখন এই যে যারা মানবতা ফেরিওয়ালা রয়েছে, কেউ কেউ বৃদ্ধাশ্রম, এগুলো অনেক অনেক মানুষ তো চালায়, তখন যদি এই এই যারা এই এই ক্যাটাগরিতে আছে, তখন এই ক্যাটাগরির লোকগুলোকে মানুষ কিভাবে মানে সহজে বিশ্বাস করে নেবে? তখন তার বিশ্বাস করার মতো সময়টা চলে আসবে না। তিনি যখন অন্যের বাবাকে ব্যবহার করে, তিনি নিজের স্বার্থ ব্যবহার করছে বা স্বার্থ হাসিল করতে আছে, সেটা নিজের বাবাকে যখন মারধর করছে, অন্যের নিজের বাবা নিজের পিতাকে যে মারতে পারে, সে অন্যের পিতাকে কিভাবে বিনা স্বার্থে বিনা কারণে লালন পালন করবে, সেবা যত্ন করবে? এটা মানে এইটা কিভাবে সম্ভব? তিনি যখন তার বিরুদ্ধে বিশাল একটা অভিযোগ তার বিরুদ্ধে অন্য একটা আশ্রয় কেন্দ্র তো মানে বৃদ্ধাশ্রম খুঁজে বের করছে, তা মিডিয়া এটাও একটা খুঁজে বাই করার পর সেখানেও একটা মানে গাড়ি পাইছে। গাড়ি, হ্যাঁ মানে যাই হোক, ওই যে গাড়িটা পাইছে মানে ওই বৃদ্ধাশ্রমে, যে বৃদ্ধাশ্রম পরবর্তীতে একটা শাখা তারা খুঁজে বের করছে। খুঁজে বের করার পর ওই বৃদ্ধাশ্রম যার নাকি শুধু অসুস্থ লোক, যারা অসুস্থ হয়, মেডিকেল নেয়, তাদেরকে নিয়ে ওখানে রাখা হয়। এখন যে তার বিরুদ্ধে এই যে অভিযোগগুলো, বিশাল একটা অভিযোগ দাঁড় করছে, যদি এই অভিযোগগুলো আসলে সত্যতা যাচাই বাছাই করে যদি তার বিরুদ্ধে চলে যায়, তখন মানবতা ফেরিওয়ালা বা এই যে যারা, আবার এক হুজুরের দেখলাম, এক হুজুর মানুষ, তিনিও একটা বাচ্চাকে রাস্তায় গুনে নিয়ে নাকি তার কাছে দিয়েছে, দেওয়ার পর কয়েকদিন যোগাযোগ করছে নাকি, আবার 10,000 টাকাও দিয়েছে মানে মিল্টন সামাদকে। যাই হোক, তারপরে এই যে কিছুদিন পর তিনি যোগাযোগ করতো, খোঁজ নিত, তারপর কিছুদিন নাকি মিল্টন সামাদ তাকে বিনা কারণে মানে ওই তাকে ফোনে দাবর টাবর দিয়ে তারপর কইতেছে তুই আর দেখা করতে আসবি না ছেলের সাথে। তারপরে ছেলেটাকে আর খুঁজে পাচ্ছে না, ওই ছেলেটা তার কাছে নাই। এখন আসলে এই যে ছোট বাচ্চাটা কোথায় গেল, এই যে কিছু প্রশ্ন এখন যখন চারিদিক থেকে তাকে চাপে ধরছে, তার মানে পাপগুলো যখন বের হয়ে আস্তে আস্তে, তখন মানুষ বা ওই ঘটনাগুলো যদি মানুষ আরো জানতে পারে, তখন ভাই মানবতা বলতে কিছু থাকবে না। যে মানবতা ফেরিওয়ালা বলেন, বিনা স্বার্থে যে ছেলে বা যে সন্তান নিজের বাবাকে মারধর করতে পারে, নিজের বাবাকে মারতে পারে, সে অন্যের বাবাকে বিনা স্বার্থে ওই যে পথহীন ঘুরছে, ভ্রমণ মানে তার যার ঠিকানা নাই, যে রাস্তায় ঘুরছে, যার সন্তানরা তাকে রাখছে না, রাস্তায় ফেলে দিচ্ছে, তাকে কি জন্য বিনা স্বার্থে তিনি আশ্রয় দেবে, আশ্রয় কেন্দ্র তৈরি করবে? মানে কি জন্য? নিজের টাকা ব্যয় করে না তো, অন্যের টাকা নিজেই ব্যয়, মানে অন্যের টাকা নিজের পকেটে আইনে তারপর তাদেরকে চলাফেরা বা তাদেরকে লালন পালন করতে আছে। কিন্তু লালন পালন করতে গিয়ে এখন তো বিশাল একটা অভিযোগ, এই যে অভিযোগ যে মানে কিডনি বিক্রি করা বা মানুষের পাশপাতি বিক্রি করা, এইটা তো কতটা সত্যতা, মানে সত্যতা যে যখন যাচাই বাছাই করে বাইরেই আইবে, তবে বাইরেই তো একটা তো আইছে যে তার অন্য একটা কেন্দ্র মানে বৃদ্ধাশ্রম রয়েছে, সেখানেও বিশাল বড় একটা মানে গাড়ি রয়েছে, গাড়িটাও মানে কিছু দামিও গাড়ি বা দামি গাড়ি, যাই হোক, কিন্তু ওই যে দামি গাড়ির মধ্যে কিন্তু তারা তিনি কেন বললো না তার এই কয়টা শাখা আছে, এই জায়গায় তার এতটি শাখা রয়েছে, কিন্তু কেন ওই শাখাটা গোপন করলো? তার যে শাখাটা এখন খুঁজে বের করলো মিডিয়ার লোক বা মিডিয়ার পার্সন, কিন্তু তারা এই শাখাটা কেন গোপন করলো? গোপন করা কি দরকার ছিল? যদি ওই জায়গায় তিনি যদি রাইট থাকে বা তিনি যদি সত্যতা থাকেন, তার তো কোনো কিছুই গোপন করার কথা না। তিনি মানে সব কিছুই তো দেখানো উচিত। তারপর 900 লাশ তিনি দাফন করেছে, তার ভিতরে তিনি 900 লাশের কাগজ বা মেডিকেল রিপোর্ট তিনি দেখাতে পারছেন না। কি জন্য দেখাতে পারছেন না? মেডিকেল রিপোর্টগুলো কোথায় যাবে? মেডিকেল রিপোর্টগুলো তো দেখাতে পারবে। সেগুলো যদি দেখাতে না পারে, সেগুলো যদি মিডিয়ার সামনে না আনতে পারে, এখন যদি তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, বিশাল বড় একটা অভিযোগ, কিডনি বিক্রি করে বা পার্সপাতি বিক্রি করে মানুষকে
মানুষের তা বিক্রি করে, সেইটা যদি এই অভিযোগটা সত্যতা যাচাই বাছাই করে যদি বের করা যায়, যদি বের হয়ে আসে, তখন কি হবে? 900 লাশ যখন দাফন করে, দাফন করার পূর্বে যদি তিনি এই যে মেডিকেল রিপোর্ট তো অবশ্যই থাকবে, সে কি জন্য কিভাবে মারা গেছে, বেয়ারস লাশ বা ভবঘুরে মানুষকে তিনি আশ্রয় দিচ্ছে, আশ্রয় দিয়ে পর সে লোকটা মৃত্যুবরণ করছে, তখন তো অবশ্যই তার মেডিকেল রিপোর্টটা তার কাছে থাকবে। এই কারণে এই কারণে এত তারিখ তিনি মৃত্যুবরণ করেছে, এত তারিখ অমুক জায়গায় সমুক জায়গায় লাশটা দাফন করা হয়েছে। তো দাফন করা যখন হয় তখন তো অবশ্যই থাকবে, এই রিপোর্টগুলো তো অবশ্যই তার কাছে জমা থাকবে যে এতগুলো লাশের মানে দাফন হয়েছে, দাফন হওয়ার পূর্বে লাশগুলো দাফন হওয়ার পর কাগজপাতি বা কাগজ যে থাকবে মেডিকেল রিপোর্ট, সেগুলো তো তিনি এখন সে মানুষকে সেটা তিনি মিডিয়ার সামনে আনতে পারে না। যদি কোনো সমস্যাই না থাকে, যদি তিনি রাইট থাকে, যদি তিনি যদি এই তার বিরুদ্ধে যে অভিযোগ যে মানুষের পাশপাতিগুলো বিক্রি করে, সেই পাশপাতি যদি সত্য হয়ে থাকে, তিনি এইগুলো করেন না, তাহলে তো রাইট, তিনি বেঁচে গেল। তাহলে তো এত বড় একটা অভিযোগ ঘিরে, তারকেই ঘিরে খালি সব মিডিয়া তার পিছনে।